নমস্কার। হর হর মহাদেব। আজকে আমি ধনু রাশির ওপর কিছু ডিসকাশন করব। যাদের মুন হাউস ধনু অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস ধনু, তার উপর আমি কিছু ডিসকাশনে আসব। ধনুর দিস মান্থ অফ জুন, মাইন্ড ওয়াইজ ধনু যাদের আছে তাদের মাইন্ডের ওপর একটা প্রেশার কাজ করবে, একটা কন্টিনিউয়াসলি একটা প্রেশার নিয়ে চলতে হবে, এবং এই প্রেশারটা যদি নিজে আউট অফ কন্ট্রোল হয়ে যায় বা একটু ওভারলোডেড হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রেশারটা থেকে একটা ডিপ্রেশন তৈরি হবে, একটা টেনশন অ্যান্ড ডিপ্রেশনের শিকার হতে হবে। ডিপ্রেশনটা খুব বেশিভাবে আসবে। সুতরাং মান্থ অফ জুন যাদের মুন হাউস ধনু অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস ধনু, প্রেশারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। প্রেশার তো আসবে, সেটা আটকাতে পারবেন না। এই মেন্টাল প্রেশারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। অলওয়েজ গুড ফর লাইফ। নেক্সট আমি চলে যাব হচ্ছে যে সেকেন্ড হাউসের পজিশন থেকে ধনুর ক্ষেত্রে আনএক্সপেক্টেড কোনো মানি ডেভেলপ করার মতো জায়গায় রয়েছে। আনএক্সপেক্টেড মানি, যেটা নিয়ে আপনি হয়তো ভাবনা চিন্তা করেননি, বা কোনো কিছু দিক আপনার সামনে ওপেন নেই, খোলা নেই, বা কোনো ছবিও সামনে আসেনি, বা কোনো সুযোগও সামনে নেই। কিন্তু হঠাৎ করে সাডেনলি এই মান্থ অফ জুন আনএক্সপেক্টেড কোনো মানি ডেভেলপ করে গেল, এসে গেল, বা ঘটে গেল কিছু একটা। দেন সেটা কিন্তু আপনার লাইফের ব্লেসিং, এবং এই মাসটা সেটা একটা বড় সুযোগ রয়েছে। আমি থার্ড হাউসে আসবো। থার্ড হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন, রিলেশনশিপ এই জায়গাটা ধনুর জন্য ভালো, কিন্তু জেন্ডার ওয়াইজ যদি ফিমেল টু ফিমেল হয় সেখানে রিলেশনের জায়গাটা ভালো, কিন্তু ফিমেল টু মেল বা মেল টু মেল সেখানে কিন্তু রিলেশনের জায়গাটায় একেবারেই ভালো থাকবে না। নেক্সট আমি চলে যাব হচ্ছে ফোর্থ হাউসের কন্ডিশন। হাউস ওয়াইজ ফোর্থ হাউসের কন্ডিশন ধনুর ক্ষেত্রে বলবো, স্টাডি যেটা চলছে, জেনারেল স্টাডি যেটা হচ্ছে, জেনারেল স্টাডি ভালো পাবেন। যাদের টিচার নিয়ে প্রবলেম রয়েছে, অনেকে ভালো টিচার পায় না, ভালো টিউশন পেতে গেলে অসুবিধা হয়, ভালো ইনস্ট্রাকচার পাচ্ছেন, এটা আমি সবসময় দেখতে পাই বা আমি পাই যে জ্যোতির্ময়রা ভালো টিচার পাচ্ছি না বাচ্চার জন্য, বা একটা টিচার নিয়ে ইনস্ট্রাক্টর নিয়ে একটা প্রবলেম হচ্ছে, তা দিস মান্থ এই মাসটা সেই সমস্যার সমাধান হওয়ার মাস। মানে সেই প্রবলেমটা থাকবে না, বরং যে কানেকশনটা আপনি পাবেন বা আসবে সেটা কিন্তু সুদূর প্রসারী, লং টাইমের জন্য ভালো রেজাল্ট দেবে। নেক্সট একটা সাইডস আমি বলবো, বাস্তুর পজিশন যেটা রয়েছে ধনুর ক্ষেত্রে দিস মান্থ এই মাসটা, বাস্তুর ক্ষেত্রে যারা বাস্তু প্রবলেম নিয়ে ফেস করছেন, অনেক দিন ধরে বাস্তুর কোনো না কোনো একটা প্রবলেম নিয়ে ফেস করছেন, যে প্রবলেমটা আপনার লাইফ নয়, আপনার পারিবারিক লাইফকে এফেক্ট করছে, বা আপনার নিজের লাইফের বিভিন্ন সাইডসগুলোকে এফেক্ট করছে, সেই সমস্যাটার সমাধান করার জন্য কিন্তু এই মাসটা খুব একটা ইম্পর্টেন্ট মান্থ। সুতরাং সলিউশন মান্থ আমি বলবো ফর ধনু, দিস মান্থ ফর বাস্তু। তা সুতরাং এই মাসটায় বাস্তু নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, প্রবলেম ফেস করে চলেছেন, প্রবলেমটাকে সলভ করার জন্য একটা খুব ভালো মান্থ, সলভটা করে নেবেন। নেক্সট আমি চলে যাব হচ্ছে ফিফথ হাউসে। ফিফথ হাউস হায়ার স্টাডিজ বা হায়ার কানেকশন, যারা রিসার্চ সেক্টরে কাজ করছেন, কোনো রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা হচ্ছে আমি মনে করব যে ভেরি আইডিয়াল মান্থ। সুতরাং এই মাসটায় রিসার্চ যদি কোনো সাবমিট করার কিছু ব্যাপার থাকে, এই মাসে সেই সুযোগটা থাকে, সেটা অবশ্যই করবেন, তার একটা ভেরি গুড রেজাল্ট আপনারা লাইফে পাবেন। আর যারা রিসার্চ সেক্টরে কাজ করে যাচ্ছেন, এই মাসটাকে কাজে লাগাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সেটা যে কোনো সাবজেক্ট নিয়ে হতে পারে, রিসার্চ সেক্টরে যে কোনো সাবজেক্ট নিয়ে হতে পারে। আর ফিফথ হাউসের আর একটা বড় সাইডস হচ্ছে কানেকশন। সেই কানেকশানে একটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে যে আপনার লাইফের এডুকেশন রিলেটেড কোনো কানেকশন, সেই কানেকশানটি কিন্তু এই মাসটায় একটা হোপফুলি ভেরি গুড রেজাল্ট দিয়ে যাবে, অ্যান্ড গুড নিউজ আপনার লাইফে আসবে। নেক্সট সিক্সথ হাউসে চলে যাব। সিক্সথ হাউসের একটা সাইড যেটা রয়েছে, সিক্সথ হাউসের একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে, এটা স্টমাক রিলেটেড কোনো সাইড থেকে যদি কোনো প্রবলেম কিছু অ্যারাইজ করে, কখনো নেগলেক্ট করবেন না, জায়গাটার উপর ভীষণভাবে জোর দেবেন এবং গুরুত্ব দেবেন, এবং কেয়ারফুলি জায়গাটাকে হ্যান্ডেলিং করবেন। সেই জায়গাটাকে কেয়ারফুলি মেডিকেল গাইডলাইন অবশ্যই নেবেন, কারণ সিক্স হাউসের স্টমাক রিলেটেড পজিশন একেবারে ভালো নয়, একটা বড় প্রবলেমস আসার মতো সাইডস ইন্ডিকেট করছে। সেভেন্থ হাউসে চলে যাব। নেক্সট সেভেন্থ হাউস হচ্ছে বিজনেস হাউস, যারা ব্যবসা করছেন
তাদের জন্য বলছি, যারা ব্যবসা করছে না তাদের জন্য নয়, যারা ব্যবসা করছেন সেই ক্ষেত্রে, ধনুর ক্ষেত্রে বলবো মান্থ অফ জুন ইনভেস্টমেন্ট চোখ বুঝে করবেন। যে জায়গায় আপনি মনে করছেন ইনভেস্টমেন্ট করলে আপনার ভালো হবে, আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি ইনভেস্টমেন্ট চোখ বুঝে করবেন, তার রিটার্নটা খুব ভালো পাবেন। সেটা আমি কোনো সাইটকে পার্টিকুলারলি বলছি না, আর যে কোনো সাইটস নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তার রিটার্ন খুব ভালো পাবেন। আর শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে বড় গেম যদি আপনি খেলতে চান, শেয়ার ট্রেডিংয়ে বড় গেম যদি খেলতে চান, এই মাসটা একটা বিরাট বড় সুযোগ, আপনি বড় গেম খেলতে পারেন। আগামী দিন তার একটা দারুণ রেজাল্ট আপনি পাবেন, দারুণ রেজাল্ট পাবেন, মানে যেটা আনএক্সপেক্টেড, আপনি যেটা চাইছেন বিয়ন্ড ইউর এক্সপেকটেশনস, আপনি আরও বেশি কিছু ভালো রেজাল্ট পেতে পারেন। নেক্সট আমি চলে যাব হচ্ছে 8 হাউসে। 8 হাউসের পজিশন যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে গাড়ি থেকে সাবধান থাকবেন, বিশেষ করে 4 হুইলার, 2 হুইলার থেকে অবশ্যই, 4 হুইলার থেকেও সাবধান থাকবেন। গাড়ি অ্যাক্সিডেন্টের একটা চান্স খুব বেশি, হাই চান্স, একটু কসাস হয়ে হ্যান্ডেলিং করবেন ভেহিকেলসকে, গাড়িকে। নেক্সট আমি চলে যাবো 9th হাউস। 9th হচ্ছে লাক ফেভার করবে, আনফেভারেবল বলে কিছু নেই এই মাসটায় আমি পাচ্ছি না। মান্থ অফ জুন লাক অবশ্যই ফেভার করবে, কিন্তু বাই একটা সাইড বা একটা পয়েন্ট আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই মাসে আপনি যদি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা করবে না, সেখানে আপনার লাক ফেভার করবে না। এই জুন মাসটা অ্যাভয়েড করে প্রপার্টিতে ইনভেস্ট করবেন। নেক্সট ইয়ার ওয়ার্কিং পজিশন 10th হাউসে চলে গেলাম। 10th হাউস হচ্ছে ইউর ওয়ার্কিং পজিশন অ্যান্ড ইউর ফাদার হেলথ। ফাদার হেলথ ভীষণভাবে খারাপ থাকবে, ফাদার হেলথ ভালো থাকবে না। বিশেষ করে কেউ যদি হার্ট রিলেটেড কোনো প্রবলেমস নিয়ে ফেস করছেন, হার্ট কার্ডিয়া প্রবলেমস, সেখান থেকে বি অ্যালার্ট। অ্যান্ড ওয়ার্কিং পজিশন অন অ্যান অ্যাভারেজ একটা গুড মার্কিংয়ে রয়েছে। 11th হাউসের পজিশন গুড মার্কিংয়ে রয়েছে। 11th হাউস নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু একটা সাইড নিয়ে 11th হাউস আমার বলার রয়েছে, যেহেতু এটা ব্যালেন্সিং হাউস বা ব্যালেন্সিং লাইফ ফ্যাক্টর ইন্ডিকেট করছে। এই জায়গাটাতে 11th হাউসের আপনি যদি কোনো ডিল করতে চাইছেন, আপনি যে কোনো একটা এগ্রিমেন্টে আসতে চাইছেন, সেই এগ্রিমেন্টে অবশ্যই এই মাসটা আসার জন্য উপযুক্ত মান্থ, খুব ভালো একটা মান্থ। কিন্তু সেই এগ্রিমেন্ট কিন্তু অ্যাজ পার ল, আইন অনুযায়ী যেন হয়, বেআইনিভাবে কোনো এগ্রিমেন্টে কোনো আসবেন না। অনেক এগ্রিমেন্ট আসে যেটা আউট অফ ল এর ওপর এগ্রিমেন্ট হয়, আউট অফ ল কোনো এগ্রিমেন্টে আসবেন না। যেটা আপনার লয়ে রয়েছে সেই অনুযায়ী যদি এগ্রিমেন্টে আসতে পারেন আইনতভাবে, তাহলে আপনি কিন্তু গেনার হবেন বা একটা গুড পজিশনে থাকবেন। 12 হাউসের একটা কন্ডিশন অ্যান্ড পজিশন নিয়ে আমি বলে রাখি, যে হাউসটা একটা, এই 12 হাউস এমনই একটা হাউস, একটা ভেরি, আমি বলি এটা, এই কথাটাই বারবার বলি, যে একটা ভেরি মিস্টেরিয়াস হাউস এই 12 হাউস। কারণ এই 12 হাউসে যদি যাদের বারবার আমি বলে যাচ্ছি, মুন হাউস ধনু অ্যান্ড রাশি হাউস অ্যান্ড মুন হাউস ধনু অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস ধনু, সেই ক্ষেত্রে যাদের 12 হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন এই মান্থে ন্যাচারালি বার্থ চার্ট অনুযায়ী ড্রাগন হেড সেই হাউসটাকে কানেক্ট করে রয়েছে, বার্থ চার্ট অনুযায়ী বলছি, সেই জায়গা থেকে কোনো রকম কোনো উপকার যদি কেউ করতে চায়, অযাচিতভাবে কোনো উপকার করতে চায়, কেউ যদি উপকার মানে হেল্প করার জন্য সামনে এসে দাঁড়ায়, যে আপনি জানছেন যে আপনার এই হেল্পটা প্রয়োজন আছে বা এই হেল্পটা হলে আপনার খুব ভালো হয়, কিন্তু সেই অযাচিত কোনো ব্যক্তি সেই যদি সামনে এসে দাঁড়ায়, সেই হেল্পটা আপনি নেবেন না, অ্যাভয়েড করবেন। রেজাল্টটা কিন্তু আলটিমেট আপনারই ভালো হবে। হর হর মহাদেব বলে আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যাস্ট্রোবাস্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন, অ্যান্ড শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। নমস্কার। অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।